আগামীকাল থেকে চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে জনসভার মধ্য দিয়ে চট্টগ্রাম বিভাগে নির্বাচনী প্রচার শুরু করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানকার প্রস্তুতি জানাতে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম প্রতিনিধি মনরুল ইসলাম পারভেজ। আগামীকাল তো বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রামে তার নির্বাচনী প্রচারণা শুরু করবেন। তো চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে সেখানকার সার্বিক পরিস্থিতি আপনি এই মুহূর্তে কেমন দেখতে পাচ্ছেন? রমিতা, প্রথমে জানিয়ে রাখি যে চট্টগ্রাম পলো গ্রাউন্ড মাঠের এখন যে অবস্থা, যে আমার সহকর্মী রয়েছেন, উনি হয়তো কিছুক্ষণ পরে আপনাকে দৃশ্যটি দেখাবেন যে এখানে নানান নেতাকর্মীরা, অর্থাৎ সারা জেলা নেতাকর্মীরা এখানে আসছেন এবং নেতাকর্মীদেরকে ঘিরে যে উৎসুক জনতা, তারা কিন্তু আসছেন এবং এই মাঠের এই স্টেজটি কিন্তু দেখছেন এবং ওনারা এই মাঠের স্টেজটি দেখছেন এবং এখানকার যে লোকারণ্য সেটি আমি একটু আপনার মাধ্যমে দর্শকদের একটু দেখাই যে এখানে যে অবস্থা এখন বিরাজ করছে, অর্থাৎ এখানকার প্রশাসনের যে প্রস্তুতি সেটি ওনারা সম্পন্ন করেছেন। আমাদেরকে জানানো হয়েছে যে তারেক রহমান সন্ধ্যার দিকে ঢাকা থেকে, অর্থাৎ 7টা-7:30টার ফ্লাইটে উনি ঢাকা থেকে রওনা করবেন এবং এরপরে এখানে 8টা-10-এর দিকে উনি চট্টগ্রাম এয়ারপোর্ট নামবেন এবং এরপরে উনি এখানকার যে রেডিসন হোটেলে উঠবেন এবং এরপরে আগামীকাল সকাল 9:30টায় এখানকার বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং সরকারি বিশ্ববিদ্যালয়ের যে ছাত্ররা রয়েছে তাদের সাথে একটি মত বিনিময়ে সবাই যোগ দিবেন। এরপরে এখানে যে পলো গ্রাউন্ড মাঠে আপনি দেখতে পাচ্ছেন, এই পলো গ্রাউন্ড মাঠে এখানকার যে এখন জনসভাটির প্রস্তুতি আপনি দেখতে পাচ্ছেন যে এই মাঠে এসে উনি 11:30টার দিকে উনি ওনার এখানকার যারা আসবেন অর্থাৎ তাদের উদ্দেশ্যে উনি বক্তব্য রাখবেন। আমি যেটা বলছি যে বিভিন্ন নেতাকর্মী, অর্থাৎ কোনো একজন নেতা আসলে তাকে ঘিরে কর্মীদের যে অবস্থান আমরা প্রত্যেকটা জায়গায় খণ্ড খণ্ডভাবে দেখতে পাচ্ছি। সবাই কিন্তু উৎসুকভাবে, সবাই একটা উৎসবের আমেজ কিন্তু চট্টগ্রামে বিরাজ করছে। আপনার মাধ্যমে আমি দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ। এটি আমরা গত 2-3 দিন আগে থেকে দেখেছি জেলায় এবং মহানগরীতে বিভিন্ন জায়গায় ওনারা সভা করেছেন যাতে সুশৃঙ্খলভাবে নেতাকর্মীরা এখানে আসতে পারে। তবে আমরা আজকে সকালে যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরীর সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন প্রায় 10 লাখ লোক কমপক্ষে এখানে সমাগম হবে, অর্থাৎ সেরকম আমরা একটা প্রস্তুতিও দেখতে পেয়েছি। আর এখানকার যেটা বলছি যে র্যাব পুলিশের পাশাপাশি আমরা সেনাবাহিনীর টহলও দেখেছি, অর্থাৎ সব মিলে এখানকার যে পরিবেশ এখন এটি একটি উৎসবমুখর পরিবেশে কিন্তু আসলে এই মাঠটি এখন বিরাজ করছে এবং আগামীকাল 11:30টায় উনি ফরমালি এখানকার যে ওনার জনসভা, সেই জনসভায় এখানে যারা সমবেত হবেন তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন তারেক রহমান। আপাতত এই প্রস্তুতি এবং সভা নিয়ে আমার কাছে এই পলো গ্রাউন্ড মাঠ থেকে এতটুকুই রয়েছে। রমিতা।